গুড মর্নিং বন্ধুরা। আজ 5ই অক্টোবর 2025। আর আমি রয়েছি এখন মাংফুংলংয়ের ক্যাম্প সাইটে। দেখো তোমরা এখানের পরিবেশটা দেখো, কি নেচারটা দেখো একবার তোমরা। চার সাইডের এখানের ভিউটা দেখে নাও আর নেচারটা দেখে নাও। আর এর মাঝখানে আমরা ক্যাম্পিং করছি। আর এই দেখো, এই আমার গাড়ি, আমার রান্না বান্না কমপ্লিট। আর এখানে এই যে আমাদের সুমনদা রান্না করছে, এর মোটামুটি হয়েই এসছে, আর একটুখানি বাকি আছে। আর এই সুমনদার গাড়ির এই সেট আপ কত সুন্দর দেখো, ইকো গাড়িতে কত সুন্দর সেট আপ করা যায়। আর এই দেখো এখানে সুমনদা ক্যাম্পিং করছে, দেখো কত সুন্দর ভিউ দেখো। একটু আগে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, বাট এখন বৃষ্টিটা কম আছে, বৃষ্টিটা একটু কমেছে। মাঝে মাঝে এক দুবার একটু রৌদ্র উকি দিচ্ছিল। তো এই দেখো এখান থেকে এই উপরের ভিউটা দেখো কত সুন্দর। আর এখানে দেখো একটা চিলড্রেন পার্ক রয়েছে, ওখানে চিলড্রেন পার্ক রয়েছে। এই যে, আর এই যে দেখো এখানে একটা লেক রয়েছে। এই লেকটার জন্য আরো জায়গাটা ভালো লাগছে। দেখো এই যে লেকটা, আর ওই দেখো দূরে পাহাড়ের মাথায় ওখানে কয়েকটা কটেজ আছে, ওই কটেজগুলো ভাড়া পাওয়া যায়। আর এই মাংফুংলং গ্রামটা, এখানে ঢুকতে গেলে প্রথমেই একটা এন্ট্রি ফি লাগে গ্রামে ঢোকার, সেটা হচ্ছে পার হেড 50 রুপিস। আর গাড়ির জন্যে ওরা একটা কিছু চায় গাড়িটা রাখার জন্যে, তো আমরা 50 টাকা দিয়েছি এক একটা গাড়ি পিছু। ওরা প্রথমে 100 টাকা চাইছিল, বাট 50 টাকা দিয়েছি, ওরা মেনে গেছে। তবে মেঘালয়ে একটা জিনিস একটু খারাপ লাগছে, তোমাদের সেটা জানিয়ে দিচ্ছি, তোমরা যদি কোনোদিন যাও, এখানে কিন্তু সব জায়গায় পেড, মানে যেখানে তুমি যাবে তোমাকে পয়সা পে করতে হবে, ফ্রি কিছু নেই। এমনকি এদের সঙ্গে কথা বললেও এরা পয়সা চায় কিছু জিজ্ঞাসা করতে গেলেও। কাজেই তোমরা সেরকম প্রিপারেশন নিয়েই আসবে, রাগ করলে হবে না। জায়গা ভালো, তাই পয়সা হয়তো একটু খরচা হবে তোমাদের, কিন্তু কিচ্ছু করার নেই। পয়সা খরচা হলেও কিছু করার নেই, জায়গাটা ভালো, তাই তোমরা একটু মানিয়ে নিও। আর কত জায়গা তো কত পয়সাই বেড়াতে গেলে খরচা হয়, আর ক্যাম্পিং করতে গেলেও খরচা হয়, তো তার মধ্যেই একটু মানিয়ে নিতে হবে এই আর কি। তো দেখো তোমরা এই যে কত সুন্দর ভিউ দেখো, এই সাইডটা দেখো, এখানে এই উপরে একটা কটেজ আছে, এগুলো ভাড়া পাওয়া যায়। এই যে কটেজটা দেখাচ্ছি দেখো, ওই যে উপরে কটেজ রয়েছে, এই পাহাড়টার উপরে এই যে কটেজটা, এই কটেজটাও ভাড়া পাওয়া যায়। তো ঠিক আছে, পরবর্তী গন্তব্য আমরা এখানে ক্যাম্প সাইট গোটাচ্ছি, গুটিয়ে গাড়ি আমরা গোছগাছ, আমার গাড়ি মোটামুটি করে নিয়েছি আমি গোছগাছ, আরও যারা আছে তারাও গোছগাছ করছে, আগাচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে নতুন আর কোনো লোকেশানে গিয়ে আবার আমরা আজকে ক্যাম্পিং করব। তো তার আপডেট তোমাদের দেবো আমি। আপাতত এখন এখানেই রয়েছি, ব্রেকফাস্ট হয়ে গেছে, লাঞ্চ আমি তৈরি করে নিয়েছি, রাস্তায় কোথাও খেয়ে নেব। তো ঠিক আছে, রাখছি তাহলে। তোমাদের
পরবর্তী আপডেট দিচ্ছি। তবে জায়গাটা অনবদ্য, কি ভিউটা একবার দেখে নাও তোমরা। আবার দেখাচ্ছি একবার তোমাদের ঘুরিয়ে চার সাইডটা। এই দেখো, এই দেখো, এই দেখো, এই যে, এই যে দেখো, এই যে চার সাইডের ভিউটা দেখো। আর এই দেখো আমার রংদম দাঁড়িয়ে আছে, আর আরো সব গাড়ি দাঁড়িয়ে আছে এখানে। আমাদের ক্যাম্পিং এর সব গাড়ি আছে, আরো দুটো গাড়ি উপরে আছে। আর এই যে দেখো, এই যে আমাদের আরো কয়েকটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে এখানে। এখানে আমরা 5টা গাড়ি আছে, আর উপরে আরো দুটো গাড়ি আছে। ওদের কালকে একটু ক্যাম্প করতে অসুবিধা হচ্ছিল, ঠান্ডা লাগছিল খুব বলছিল, তাই ওরা কালকে ওখানে একটা কটেজ ভাড়া করে ওখানে আছে। তো ঠিক আছে, তাহলে আজকে এখন রাখছি। এবার এখান থেকে যাব একটা পার্কে, যাব ন্যাশনাল পার্কে। ওখানে গিয়ে একটা কিছু ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি আছে, সেখানে খানিকটা ঘুরবো, ঘুরে ওখান থেকে আবার আরেক জায়গায় যাব। তো রাখছি এখন, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, দেখো চলেছি মারখাম ভ্যালি। আজ যাচ্ছি মারখাম ভ্যালি। এখন রাস্তায় রয়েছি। NH 106 রয়েছি। মারখাম ভ্যালি। তো মারখাম ভ্যালির সৌন্দর্য কিরকম হবে তা এখনো বলতে পারছি না, পৌঁছায়নি। কিন্তু রাস্তার সৌন্দর্য মানে কোনো হিসাব করা যাচ্ছে না। দেখো কত সুন্দর রাস্তার সৌন্দর্য, দেখো। রাস্তার সৌন্দর্যটা একবার তোমরা দেখো, সামনে দেখো কি অপূর্ব একটা পাহাড়, দেখো। একেবারে মনে হচ্ছে যেন সবুজ কার্পেট বেছানো আছে। আর এর চারদিকের ভিউ একদমই ভোলার মতো না। তো দেখো মারখাম ভ্যালি যাওয়ার পথের সৌন্দর্য, মেঘালয়ের পথের বাঁকে বাঁকে সৌন্দর্য, এক একটা রাস্তার বাঁকের এক এক রকম সৌন্দর্য। আমি আবারও বলছি, এই সৌন্দর্য ভোলার নয়। মেঘালয় যে এত অপূর্ব সুন্দর, এটা আমার জানা ছিল না। আমি এসেছিলাম মেঘালয়ের সুন্দর মেঘালয়, সেটা শুনেই, কিন্তু এত অপূর্ব সুন্দর এসে যা দেখছি, চোখ বন্ধ করে থাকা যাবে না। মনে হবে এই যেন কিছু মিস হয়ে গেল। দেখো মেঘের ভেতর দিয়ে যাচ্ছি, আর এই দেখো সব মেঘ ঘুরছে পাহাড়ে পাহাড়ে। NH 44E তে চলে এসেছি এখন। তো NH 44E ধরে যাচ্ছি। এবারে দেখি কতটা
এই রাস্তা ধরে যাওয়ার, তারপরে আবার ভিতরে ঢুকতে হবে মারখাম ভ্যালির। তো মারখাম ভ্যালিতে একটা সিক্রেট ফরেস্ট আছে, ওই ফরেস্টে আমরা যাব। নং শিলং বলে একটা ভিলেজে দাঁড়িয়েছি। আমাদের গ্রুপের এক পার্টনার, এখানে একটা ইন্ডিয়ান অয়েলের পাম্প আছে, পাম্পে তেল ভরতে ঢুকেছে। তেলটা ভরে নেবো। হ্যাঁ দেখো তোমরা, চলে এসেছি মামখিন ভিউ পয়েন্টে। তো মাকিম ভিউ পয়েন্টের সৌন্দর্য মানে এখানে বলার মতো না। আমি যা দেখতে পাচ্ছি, তোমরা কতটা দেখতে পাচ্ছ বলতে পারবো না, বাট এই সমস্ত মেঘালয়ের, এই অফবিট মেঘালয়ের দৃশ্য দেখে একেবারে মন প্রাণ জুড়িয়ে গেল। তোমরা মেঘালয়ে এলে অবশ্যই এই অফবিট মেঘালয় ঘুরবে, যেন শিলং ঘুরে আশপাশ ঘুরে চলে যেও না। মেঘালয় এক্সপ্লোর করতে গেলে এই জিনিসগুলো দেখতে হবে। দেখো কি অপূর্ব দৃশ্য, দেখো একবার চোখের সামনে দেখো, তাহলেই বুঝতে পারবে কি অপূর্ব দৃশ্য। দেখো এই এই দৃশ্যটা একেবারেই ভোলার মতো নয়। তো বুঝতেই পারছো, দেখো এই যে দেখো, এই যে দেখো, এই দৃশ্যটা ভুলতে পারবে কি কোনোদিন যারা দেখবে? যদি তোমরা ক্যামেরার চোখে কতটা দেখছো বলতে পারবো না, বাট এই দৃশ্যটা আমি খালি চোখে যেটা দেখছি সেটা জীবনে কোনোদিন ভোলা যাবে না। এই দেখো কি অপূর্ব দৃশ্য, দেখো একেবারে নিখুঁত দৃশ্য, এখানে কোনো খুঁত খুঁজে পাবে না তোমরা। দেখো এই উপরে একটা ভিউ পয়েন্ট আছে, দেখো ওই যে, আর এই যে তো দেখতে পাচ্ছ, খুবই এখানটায়, এখানে ওঠার রাস্তাটা একটু খারাপ, তবুও আমি চেষ্টা করছি। এই যে দেখো, এই যে এখান থেকে দেখো, আবার এখান থেকে দৃশ্য আরেক রকম। এই যে অপূর্ব দৃশ্য, দেখো তোমরা বুঝতে পারছো? এই দেখো, তোমাদের এখান থেকে আরো ভালো করে দেখাচ্ছি। এই দেখো, দেখো এই যে এখান থেকে দেখো, এই পাহাড়টা দেখো,
এদিকটা, আর এই এদিকটা দেখো, এই যে কিছু কিছু উৎসাহী টুরিস্ট, ওই দেখো ওইখানে উঠে গেছে একদম মাথায়, পুরো এই পাহাড়টার মাথায় উঠে গেছে, ওই দেখো সব ঘোরাফেরা করছে। এখান থেকে এই যে দেখো, এখান থেকে দৃশ্যটা দেখো, এই যে দেখো, দারুণ জায়গা, কোনো কথা হবে না বন্ধুরা, তোমরা অবশ্যই এই জায়গাটায় আসবে। দেখো এখান থেকে ঘুরে ঘুরে ওই টপে উঠেছে রাস্তাটা, দেখো এখানে কিছু দোকানপাট আছে চাটা খাওয়ার জন্যে, ঝালমুড়ি সাজিয়ে এখানের পাড়ার লোকেরা বসেছে কিছু কিছু। এই দেখো এখানে টয়লেট আছে একটা, বলছে এদিকে দেখাচ্ছে, ওই টু টয়লেট, ওই নিচে হয়তো টয়লেটটা হবে। দেখো এখান থেকে আবার দৃশ্যটা দেখো, ওই দৃশ্যটাই আবার এখান থেকে দেখো, ওখান থেকে দেখালাম, আবার একটু আগে এসে এখান থেকে দেখাচ্ছি, দেখো কি লাগছে দেখো। আর ওই দেখো দূরে মেঘেরা সব খেলা করছে। তো অবশ্যই বন্ধুরা, তোমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক করো। আর যদি কিছু মেঘালয়ের টিপস সম্বন্ধে জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো। নিজের গাড়ি নিয়ে কীভাবে মেঘালয়ে আসবে আর কীভাবে ক্যাম্পিং করবে, পুরো ইনফরমেশন আমার কাছ থেকে পাবে। আমি যতটা সম্ভব সাহায্য করব তোমাদের, তাই নিঃসংকোচে আমাকে কমেন্ট করো, আমি উত্তর দেবো। তো ঠিক আছে, চলো আরো ভিউ দেখাচ্ছি। দেখো তোমরা, মৌসিনরাম যাওয়ার পথে আমরা মাফলংয়ে দাঁড়িয়েছি, এখানে রাত হয়ে গেছে। এখানে একটা ক্যাম্পিং সাইডে ক্যাম্পিং করছি, দেখো এই যে আমাদের ক্যাম্পিং হচ্ছে আজকে। এই যে চিকেন বানাবো আর ভাত করব, আর এই দেখো এই যে দেখো এখানে এই ক্যাম্পিং হচ্ছে, আর এই দেখো এখানে একটা ক্যাম্পিং হচ্ছে, এই যে এখানে একটা ক্যাম্পিং হচ্ছে, আর এই একটা দেখো ইকো গাড়িতে সেট আপ, আর এই দেখো এখানে রান্না হচ্ছে, এই যে ক্যাম্পিংয়ের রান্না হচ্ছে, এই যে, আর এটা ইকো গাড়ি সেট আপ, দেখো এখানে এই যে রান্না হচ্ছে ক্যাম্পিংয়ের, আর এই দেখো, আর আমরা রয়েছি এই মেমোরা গেস্ট হাউসে, এই দেখো মেমোরা গেস্ট হাউস, মাউলিংলং মৌসিনরাম রোডে। তোমরা যদি কেউ এদিকে আসো তো অবশ্যই এখানে থাকতে পারো, এদের দারুণ ব্যবহার। আর এরা আমাদের এই যে ক্যাম্প করতে দিয়েছে, এখানে আমাদের ক্যাম্পিং সাইডে, যদিও কেউ ক্যাম্প করতে দেয় না তবু এরা দিয়েছে ক্যাম্প করতে। এই যে দেখো এখানে আমাদের গাড়িগুলো, এই যে সবকটা গাড়ি এখানে রয়েছে,
এখানে এই যে গাড়ি রয়েছে, সব অনেক কটা গাড়ি আমাদের এখানে রয়েছে, সব এই যে দাঁড়িয়ে আছে। মোটামুটি সকলের রান্না হচ্ছে। আর এই যে এখানেও রান্না হচ্ছে, দেখো অনেক পেট নিয়ে এসছে, এই দেখো। ঠিক আছে, কালকে আবার আমি তোমাদের দেখাবো আমরা কোন সাইডে ক্যাম্পিং করব আর কোথায় যাচ্ছি। তো রাখছি, ভালো থেকো।